একদা সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন, পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে। কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন। কোথাও তাকে পাওয়া গেল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ এর উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধ হয় পালিয়ে গেছে, না হয় সে বেঈমান হয়ে গেছে। তাকে পেলে আমি জবাই করে দিব, না হয় তাকে সমুচিত শাস্তি প্রদান কর। এই কথা বলে তিনি একাপ নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন। একাপ অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল। কিছুদূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হল। তখন একাপ শাহেনশাহ এর রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল। হুদহুদ তখন বলে উঠল, আমি এক সুখবর নিয়ে এসেছি, যাতে শাহেনশাহ আমার সাথে আদৌ রাগ করবেন না। একাপ জিজ্ঞেস করল, ভাই কি খবর? হুদহুদ তখন বলল, সে খবর শাহেনশাহের নিকটে গিয়েই বলব, চলো আমরা সেখানে যাই। উভয় একত্রে শাহেনশাহ এর দরবারে এসে পৌঁছাল। হুদহুদ শাহেনশাহ এর সম্মুখে গিয়ে একগাল হাসি দিয়ে বলল, হে শাহেনশাহ, আমি এখন এক নতুন শুভসংবাদ নিয়ে আপনার নিকট আগমন করছি, তা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ এর বক্তব্য শুনে রাগ করলেন না। তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে জিজ্ঞেস করলেন, কি সংবাদ নিয়ে এসেছ, দ্রুত আমার নিকট তা বর্ণনা করো। হুদহুদ তখন বলল, হে মহারাজ, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম, সে ডাক শুনে আমার নিকটে আসল। তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হল। তারপরে আমি কোথায় থাকি, সে কোথায় থাকে, এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম। তারপর সে আমাকে জিজ্ঞেস করল, আমি কোথায় থাকি। তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম। সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না। তখন আমি বললাম, তুমি কোনো রাজ্যে বসবাস করো, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কোনো খবরই রাখে না। সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী, দয়াবতী ও আরামপ্রিয়। তার রাজ্যের যত প্রজা আছে সকলেই অতি আরামের জীবন যাপন করছে। তার সিংহাসন বিশাল, অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত হীরা, হরতপান্না, মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারিণী। স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি তার সকল দরজা জানালা। তখন আমি বললাম, তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহেনশাহ হযরত সুলাইমান আলাইহিস সাল্লাম অবগত নন। যদি তিনি অবগত থাকতেন, তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, চলো আমার সাথে, আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে আমার সাথে গিয়ে। তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না। তখন আমার বন্ধু পাখিটি বলল, সভায় দত্তের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো। তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারিণী, তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম। দীর্ঘসময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী, তিনি কুমারী, অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনের উপবিশ। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহের বিবি হিসাবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম, হে শাহেনশাহ হযরত সুলাইমান আলাইহিস সাল্লাম, এখন আমার পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মান এর প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ এর কথা শুনে বললেন, তুমি যা বলছ তা যদি সত্য হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে। কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখ। আর যদি তুমি তোমার সংবাদে সত্যবাদী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাব। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান কর। হুদহুদ তখন বলল, আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই। আমি যা কিছু বলেছি সবকিছু সত্য কথাই বলেছি। প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরও অত্যন্ত সুন্দর এবং ব্যাপক। তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেয়া কখনো সম্ভব নয়। তবে হে আল্লাহর নবী, একটা বিষয় এমন আছে যা ঘৃণা করা যেতে পারে। আর সে বিষয়টি হল, এই রানী বিলকিস এবং তার প্রজাবৃন্দ সকলেই সূর্যের পূজারী। এ বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ এর মুখে এমন কথা শুনে জিজ্ঞেস করলেন,
তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছ? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি। তারা সকলেই সূর্যের পূজা করছে। আর হে আল্লাহর নবী, শয়তান তাদের পথ প্রদর্শন করছে। এতে তারা আল্লাহতালার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিযোগ করেছে এবং তারা হেদায়েতের থেকে অনেক দূরে সরে পড়েছে। হযরত সুলাইমান আলাইহিস সাল্লাম হুদহুদের কথা শুনে বললেন, হে হুদহুদ, আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিস এর নিকট প্রেরণ কর। আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাওয়ার পরে সে এর কি উত্তর প্রদান করে। হুদহুদ বলল, আল্লাহর নবী, তাহলে দয়া করে পত্রটি লিখে দিন। আমি এখনই বিলকিস এর কাছে তা আমি পৌঁছে দিয়ে আসব। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম পত্র লেখা শুরু করলেন। আর পত্রটি এমনভাবে লিখলেন, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমান এর পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হল। হে রানী বিলকিস, আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকটে চলে আসুন। অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। এই পত্র লিখে হযরত সুলাইমান আলাইহিস সাল্লাম পত্রটি হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সাল্লাম এর কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হুদহুদ পাখি পৌঁছাল। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাস মহলের ৭টি দরজা বন্ধ রয়েছে, শুধুমাত্র জানালাগুলো খোলা রয়েছে। তখন হুদহুদ জানালা দিয়ে ভিতরের দিকে অগ্রসর হল। সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখল রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে। তখন হুদহুদ পাখিটি খুবই সতর্কতার সহিত চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসল। এরপর হুদহুদ পাখিটি সাবা রাজ্য থেকে রওনা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সাল্লামকে এসে বলল, হে আল্লাহর নবী সুলাইমান আলাই সাল্লাম, আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি। এদিক থেকে রানী বিলকিস ঘুম থেকে জেগে দেখে বুকের ওপরে একখানা পত্র দেখে অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন। পত্রপাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন, কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল। তিনি তো কাউকে দেখেননি। বিশেষ করে সাতমহল সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরেও কিভাবে পত্র এখানে আসল। দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহল এসে উপস্থিত হলেন। সকলেই যখন রাজমহলে এসে উপস্থিত হল, তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন। পরিষদের সদস্যবৃন্দদের কেউ কেউ বলল, আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান আলাইহিস সাল্লাম এর সঙ্গে যুদ্ধ কর। কেউ কেউ বল, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘণ্টা টিকে থাকতে পারব না। আবার কেউ কেউ বলল, হযরত সুলাইমান আলাইহিস সাল্লাম এর নিকট আত্মসমর্পণ করাই সবচাইতে নিরাপদজনক। সকলের কথা শেষ হবার পরে রানী বিলকিস বলে উঠলেন, আমার অভিমত হল তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি, সে যে দেশে শাসন নিয়ে প্রবেশ করে সেখানে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। এমন তো অবস্থায় তার রোশানলে পতিত না হয়ে বুদ্ধিমানের কাজ হবে তাকে উপদোকন পাঠানো এবং উপদোকন পৌঁছানোর পরে তার কাছে থেকে ফিরে এসে কি মন্তব্য করে তারপরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপদোকন পেয়ে সে আরও রাগান্বিত হয়ে যাবে। সে বারবার চাইবে আমরা যেন সকলেই তার নিকট আত্মসমর্পণ করি। আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে তার উপদোকন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে। রানী বিলকিস যখন এই কথাগুলো বলল, রানীর প্রস্তাবের সকলেই একমত হয়। রানী উপদোকন প্রেরণ করে বুঝতে চেয়েছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রকৃতপক্ষে একজন আল্লাহর নবী নাকি একজন রাজ্য অধিপতি। যদি সুলাইমান আলাইহিস সালাম নবী হন তাহলে তিনি উপদোকন গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপদোকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন। কাশেদদের নিকট রানী বিলকিস উপদোকন হিসেবে ৭খানি স্বর্ণের ও ৭খানি রৌপ্য এর ইট, মণি, মুক্তা, জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিলেন। সর্বোপরি স্বর্ণসুতা দ্বারা তৈরি করা একখানা ঢাকনা দিয়ে সবগুলোকে ঢেকে দিলেন। কাছেদেরা যথাসময়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছাল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন রাজ সিংহাসনে বসেছিলেন।
1000 উজির তার সম্মুখে বসাছিল। পাশে সৈন্যসামন্ত, পাইক পেয়াদা, জিনপরি, দৈত্যদানবেরা নিজ নিজ অবস্থানে শাহেন শাহের আদেশ নির্দেশের অপেক্ষায় করজোড়ে দাঁড়িয়েছিল। এমন সময় এক ব্যক্তি এসে তাকে জানাল, হুজুর, রানী বিলকিস উপদোকন দিয়ে কাছেদ পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম খবর পেয়ে কাশেদদেরকে ভিতরে আসার হুকুম দিলেন। কাশেদেরা সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল ছাদ সমস্ত স্বর্ণ ও রৌপ্য এর তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পার্শ্বে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্যচিত রয়েছে। এগুলো দেখে নিজেদের আনা উপদোকন অতি তুচ্ছ বলে তারা ভীষণ লজ্জিত হলেন। তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতে লজ্জা বোধ করছিল। হুদহুদ পাখি এ সময়ে তাদেরকে মনোবল নিয়ে সম্মুখে অগ্রসর হয়ে যেতে বল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে যথাযথ সম্মান প্রদর্শন করে শাহী দরবার এর নীতি বজায় রেখে সম্ভ্রমের সাথে উপদোকন পেশ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এ সকল উপদোকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপদোকন দিয়ে খুশি করতে এসেছ? এর চেয়ে আমাকে আল্লাহ তাআলা অনেক গুণ বেশি দিয়েছেন। তোমরা এগুলো ফেরত নিয়ে যাও। তোমাদের রানীকে গিয়ে বল, যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনাদল নিয়ে তাকে আক্রমণ কর। তখন তার রাজ্য লণ্ডভণ্ড হবে এবং তারা রাজ্যচ্যুত হয়ে অবমাননার কলঙ্ক নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে। কাশেদেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের নিকটেসে হযরত সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য জানা এবং তার দরবারের শান-শৌকত এর কথা বিস্তারিতভাবে জ্ঞাত কর। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করে দেশ বিধ্বস্ত করায় কোনো লাভ নেই। তবে শাহেন শাহ এর ধমকের সম্মুখে মুসলমান হওয়ার সম্ভব নয়। তার কিছু নবুজতির মোজেজা দেখা আমাদের কাম্য। সে হিসাবে তার মোজেজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট কাছেদ প্রেরণ করতে চাই। রানীর উক্তির সাথে তার পরিষদবর্গ একমত হল। তখন রানী কিছু সংখ্যক দাসদাসীকে একই পোশাক পরিয়ে সাজালেন। ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটায় ভরে দিয়ে দিলেন। কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন। কাশেদদেরকে বলে দিলেন, প্রথমে শাহেনশাকে তোমরা দাসদাসীদের পৃথক করে দিতে বলবে। পরে লোহা বা পুরো অস্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য উপায়ে ইয়াকুত পাথর ছিদ্র করে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক করে দিতে বলবে। চতুর্থত বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যা আকাশ অথবা মাটির পানি যেন না হয়। কাশেদেরা রানীর নির্দেশ মোতাবেক এর সত্যক্ষণ জিনিস নিয়ে শাহেনশাহের দরবারে উপস্থিত হল এবং শাহেনশাহের সম্মুখে রানীর বক্তব্য পেশ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমে একই পোশাক পরিহিত দাসদাসীদেরকে হাত ধুতে আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধু আঙ্গুলি ধৌত করল এবং মহিলারা হাতের কবজি পর্যন্ত ধৌত কর। শাহেন শাহ তখন বলে দিলেন, এরা পুরুষ এবং এরা মহিলা। দ্বিতীয়ত ইয়াকুব পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে উহা ছিদ্র করার আদেশ দিলেন। ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়া করে ছোলা বুট খেতে আরম্ভ করেছে এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করেছে। তখন তিনি তেজি ও অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। অতঃপর তিনি ঘোড়ার পৃষ্ঠে সাওয়ারি উঠিয়ে দৌড়াতে আদেশ দেন। দীর্ঘ সময় দৌড়ানোর পরে যখন ঘোড়াগুলো ফিরে আসল তখন তাদের শরীর থেকে টপটপ করে ঘাম পড়ছিল। শাহেন শাহ সে ঘামগুলোকে বোতল ভর্তি করে কাছেদকে নিতে বললেন। কাশেদেরা শাহেন শাহ এর কার্যকলাপ দেখে অবাক হল এবং দ্রুত তারা রানীর মহলে গিয়ে সবিস্তরে ঘটনার বর্ণনা করল। তখন রানী বিলকিস বললেন, আমি শাহেন শাহ এর দরবারে যাব, তার নিকট আত্মসমর্পণ করব। রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। তার সিংহাসন 7 মহলের মধ্যে রেখে 7টি দরজা তালা লাগিয়ে দিলেন। তিনি 100 দাসী ও অসংখ্য সৈন্য নিয়ে যাত্রা করলেন। রানীর রওয়ানা করার খবর মুহূর্তের মধ্যে বাতাস শাহেনশাহের নিকট পৌঁছে দিল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজদরবার আরও পরিপাটি করার আদেশ দিলেন। ইতিপূর্বে শাহেন শাহের দরবারে কতিপয় পরশ্রীকাতর জিনেরা এসে খবর দিয়ে দিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতির এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর। এটাই তার জিন জাতির প্রাণী হওয়ার প্রধান প্রমাণ। এছাড়াও সে একজন হাবা টাইপের মহিলা। জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিষয় দুটি পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন। এটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। প্রবাহিত নহরের উপর বিরাট এক স্বচ্ছ কাচের আয়না রেখে দিলেন। সাধারণভাবে দৃষ্টিগোচর করলে আয়নার আবরণটি দেখা যায় না, শুধু প্রবাহিত পানি দেখা যায়।
এটার উপর দিয়ে রানীর আগমনের আয়োজন করলেন। শাহের দরবারে রানীর আগমনের ব্যাপারে আরেকটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ। তিনি যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন, তখন তার জন্য একটি মর্যাদাবান আসন প্রয়োজন। শাহ এর দরবারে তার নিজস্ব সিংহাসন ছাড়া অনুরূপ মর্যাদাবান কোনো আসন ছিল না। তাই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে অবগত করাল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, রানী বিলকিসের যে নিজস্ব সিংহাসনটি আছে সেটিকে তোমরা নিয়ে আসো। উক্ত সিংহাসনেই তাকে উপবেশন করানো হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর আদেশক্রমে জিনেরা এসে বল, হুজুর, আপনার কয়েক ঘণ্টার মধ্যে রানীর সিংহাসন এনে হাজির করতে পার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সম্ভব নয়, এর মধ্যেই রানী বিলকিস এখানে এসে উপস্থিত হয়ে যাবে। ইফরিত নামক এক জিন এসে বল, হুজুর, আপনি আপনার আসনে বসা আছেন, এখান থেকে দাঁড়াতে যতটুকু সময় প্রয়োজন, এই সময়ের মধ্যেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে আপনার সামনে উপস্থিত করতে পার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আরও কম সময়ের মধ্যে কি কেউ উপস্থিত করতে পারবে? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে থাকা আসিফ ইবনে বরকিয়া নামক এক দরবেশ বলল, হুজুর, আমি চোখের পলকে রানী বিলকিস এর সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। আসিফ ইবনে বরখিয়া রানীর ৭ মহলের দরজা খুলে মাটির নিচ দিয়ে রানী বিলকিসের সেই সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে চোখের পলকে উপস্থিত করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন দেখে বললেন, এটার কিছু সংস্কার কর। সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক চিন্তা ভাবনা করতে হয়। এর মধ্য দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। কিছু সময়ের মধ্যেই সুলাইমান আলাইহিস সালামের নিকট রানীর আগমন বার্তা পৌঁছে গেল। সুলাইমান আলাইহিস সালাম রানীকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি সম্মুখের নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী হযরত সুলাইমান আলাইহিস সালামের মহলের সামনে এসে দেখলেন একটি নহর প্রবাহিত হচ্ছে। রানী বুঝতে পারলেন না যে নহরের উপর কাজ দেওয়া আছে। তাই রানী নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা সম্মুখে নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রা ঠিক কাচের উপরে পড়ে শব্দ করে এক পাশে ছিটকে গেল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিয়ে সম্মুখে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন, তখন শাহেনশাহ তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্ন নেই। দ্বিতীয়ত নহরের উপর মুদ্রা ফেলে পথের সঠিক অবস্থার নির্ণয় করে নিলেন। এতে শাহেনশাহ বুঝে নিলেন যে রানী জিন নয়, মানুষ, এবং তার বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ। জিনেরা তার নিকট যে সমস্ত অভিযোগ পেশ করেছিল তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি পেল। রানী শাহেনশাহের সম্মুখে পৌঁছে তাকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এ কাজে আর বিলম্ব না করে তাকে তোবা ও কালেমা পাঠ করালেন। রানী তখন শাহের বিবাহিতা স্ত্রীর রূপে ধন্য হবার আকাঙ্ক্ষা পেশ করলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, সেটা পরে হবে। এখন আপনি আমার পাশের সিংহাসনে উপবেশন করুন। রানী সিংহাসন খানি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনার নিজস্ব সিংহাসন কেমন? তখন রানী বললেন, মনে হয় এটাই আমার সিংহাসন, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। শাহ রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। রানী বললেন, হে মহান আত্মা, আপনার দয়া ও সহবত পেলে আমি জীবনে ধন্য হব। আপনি আমাকে সে ভাগ্যদান করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বিলকিস সম্বন্ধে জিনদের পূর্বের অভিমত এবং বিবাহের পরবর্তীকালের জীবন নিয়ে চিন্তা ভাবনা করলেন। অতঃপর রানী বিলকিসের আবেদনের বিষয়ে পরিষদের নিকট পরামর্শ চাইলেন। পরিষদবর্গ বললেন, বিলকিস ইসলাম গ্রহণ করে আপনার নিকট আত্মসমর্পণ করেছে। দ্বিতীয়ত, আর যদি সে জিনের সন্তান না হয়ে মানবের সন্তান হয়ে থাকে, তবে তাকে আপনার শাদী করতে কোনো অসুবিধা নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিস জিন নয়, মানব, আর সে নিজে আমার নিকট তোবা করে ইসলাম গ্রহণ করেছে এবং তার রাজ্য সহ আমার খেলাফতের অধীনতা মেনে নিয়েছে। তখন পরিষদবর্গ এক বাক্যে বিলকিসের সাথে শাহেনশাহের বিবাহের সম্মতি দিলেন এবং তারা অতি দ্রুত বিবাহের আয়োজন করতে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পন্ন হল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যদি ভিডিওটি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।